আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি সুবর্ণা নিজাম কিচেন উইথ নোয়াখালী ব্লেস ফুড ব্লগে। আমাদের আজকের রেসিপি রুই মাছের চচ্চড়ি। রুই মাছের চচ্চড়িতে থাকতেছে পেঁয়াজ পাতা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। মাছটা আমি আগে কেটে রেখেছি, এখন শুধু পিস করে নিব। তো এখন পিস করে নিব ছুরি দিয়ে। মাছটি আমি পিস করে নিয়েছি। এবার আমি সবজিগুলো কেটে নেব। বোটটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, তো আমার সবগুলো সবজি কাটা শেষ। পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। এবার আমি মাছগুলো ভালো করে ধুয়ে নেব। তো আমি মাছগুলো ধুতে চলে আসলাম। ভালো করে মাছগুলো ধুতে হবে, এগুলোর পেটে অনেক ময়লা থাকে। যদিও আমি আগে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এখন আবার কেটে পরিষ্কার করে নিচ্ছি। পেটের ভিতরে ময়লা থাকে, তো আমি পেটের ভিতরে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আমার মাছগুলো পরিষ্কার করা শেষ। এবার আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নেব ফ্রাই করার জন্য। আমি চুলায় আগুন ধরিয়ে দিয়েছি, একপাশে ভাত বসিয়ে দিয়েছি। এখন চুলায় আগুন ধরিয়ে দেব। আগুন ধরালাম, কড়াইটি বসিয়ে দেব। মাটির পাত্রে আমি আজকে রান্না করব, তো মাটির পাত্রেই মাছগুলো ফ্রাই করব। কড়াইটি বসিয়ে দিয়েছি। ভাত ফুটে উঠেছে, তো কড়াই গরম হয়ে আসছে। এবার আমি তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি হলুদ আর লবণ দিয়ে মেখে রাখা মাছটা ফ্রাই করে নেব। একটু নেড়ে দিলাম। আমার তেলটি গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দিব। মাছ দিয়ে দিলাম। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এবার নিয়ে নেব। তো মাছগুলো ফ্রাই করার পরে আমার অনেকগুলো তেল থেকে গেছে, আমি ওই তেলেই পেঁয়াজ দিয়ে দেব। এই তেলেই আমার রান্না হয়ে যাবে। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন, লবণ, এগুলো ফ্রাই করে নেব। ভালো করে পেঁয়াজ রসুন কষিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজ পাতা দিয়ে দিব। পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, ওগুলো ভালো করে ফ্রাই করে নেব। আমি রসুন পেঁয়াজের সাথে মিক্স করে নিলাম পেঁয়াজ পাতা। এবার এগুলো ঢেকে সিদ্ধ করে নেব। আমার ভাত হয়ে গেছে, এদিকে পেঁয়াজ পাতাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আমি এবার 5 মিনিট কষানোর জন্য ঢেকে রাখবো। নেড়ে চেড়ে সবগুলো মিক্স করে নিচ্ছি। এবার আমি 5 মিনিট ঢেকে রাখবো। তো আমার এগুলো কষানো হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেব। হলুদ, মরিচ গুঁড়ো। পেঁয়াজ পাতা মিষ্টি হয়, তো এই জন্য আমি মরিচটা বেশি করে দিয়ে দিয়েছি, যাতে একটু মিষ্টি কম মনে হয়। জিরে গুঁড়ো। এবার সবগুলো মশলা আমি একসাথে কষিয়ে নেব। মিক্স করে নিচ্ছি সবগুলো, যাতে নিচে না লেগে যায়। তো সবগুলো একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিট কষানোর জন্য দিয়ে দেব, ঢেকে রাখবো।
5 মিনিট পরে আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে পানি দিব। আমার অতটা পানি দিতে হবে না, মাটির কড়াইতে রান্না করতেছি আর এগুলোর গায়ে থেকেই পানি বের হয়ে গেছে পেঁয়াজ পাতার টমেটোর, তো আমাকে অল্প একটু পানি দিলেই হবে। আমি অল্প একটু পানি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে ঢেকে রাখবো। আমার মাছটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি ধনেপাতা দিয়ে দিব। আমার মাছ হয়ে গেছে, রুই মাছের চচ্চড়ি হয়ে গেছে। ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। তো আমি অন্য চুলায় আবার লাল শাক ভাজি করব। তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো লাল শাক ভাজি করার জন্য। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, রসুনও দিয়েছি, ওটা দেখাইনি। তো শাক দিয়ে দিলাম। শাকগুলো অনেক সুন্দর ছিল, কাটতে আমার অনেক কষ্ট হয়েছে, ছোট ছোট শাক ছিল এগুলো। শাকের কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে। শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। শাকের কালারটা অনেক সুন্দর আসতেছে। অনেক সুন্দর হয়েছে শাকের কালারটা। তো আমার শাক হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তো আমার দুটো রান্নাই কমপ্লিট। তো আমার রান্নাটি কেমন লাগলো সবাই জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।